إن الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم وسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আয় মুজাহিদ আয় ছুটে আয় আল্লাহর প্রেমে জীবন বিলায় আয় মুজাহিদ আয় ছুটে আয় নবীর প্রেমে জীবন বিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا আকাশ সুন্দর নদীও সুন্দর সুন্দর বনের ফুল তারি চেয়ে সুন্দর আমার তারি চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল প্যারা রাসূল প্যারা রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের সবচেয়ে উত্তম দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ আল্লাহ রাব্বুল আলামিন আসার মতন বসার মতন আলোচনা করা এবং শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন সুবর্ণ সুযোগ করলেন সেই জন্য সেই মনিব কুল কায়নাতের মালিক বিশ্বজগতের মালিক হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক আকাশের মালিক জমিনের মালিক গোটা জগতের মালিক সে আপনার আমার মনিব আপনার আমার রব
কুল কায়নাতের কিয়ামতের সব কিছুর মালিক একজন, তিনি কে? সবাই বলতে হবে তিনি কে? যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমরা চলতে পারি না, যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা ছাড়া আমাদেরকে চলা সম্ভব হবে না। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নতশিরে কালেমাত সুজুদ পেশ করছি। আমরা সমস্বরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি, যার আগমনের মাধ্যমে জান্নাতে যাওয়ার ঠিকানা পেলাম, যার আগমনের মাধ্যমে ইনদাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, কমপ্লিট গুড অফ লাইফ, একটি জীবন ব্যবস্থা পেলাম, যার আগমনের মাধ্যমে একটি সুষ্ঠু সুন্দর নৈতিকতার সমন্বয়ে দ্বীনি শিক্ষার ব্যবস্থা পেলাম, যার আগমনের জন্যে গোটা জগৎ ধন্য হলো, যার আগমনের কারণে যারা রাসূলের বিরোধী শক্তি যারা রয়েছেন, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা থেকে শুরু করে আজ পর্যন্ত নব্য ফেরাউন, নব্য নমরুদ যারা জীবিত রয়েছেন, যারা রাসূলের সাথে, ওলামাদের সাথে, ইসলামের সাথে বেয়াদবি করছেন, ওই সমস্ত বেয়াদবেরা টিকে রয়েছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যিনি রহমাতুল আলামিন হয়ে এই পৃথিবীতে আগমন করেছেন। যদি রহমাতুল আলামিন না হয়ে এই পৃথিবীতে আগমন করতেন, যদি না করতেন, তাহলে ইসলামের বিরোধী শক্তিরা, কোরআনের বিরোধী শক্তিরা, ওলামাদের বিরোধী শক্তিরা এক মিনিটও এই পৃথিবীতে বাঁচার কোনো ক্ষমতা রাখত না। শুধুমাত্র টিকে রয়েছেন একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রহমতুল আলামিন হওয়ার কারণে। সেজন্য সেই নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি, যে নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন নাম ও আমল থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি, যে নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন নামায় আমল থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবিয়িনা হাবিবিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, as a leader, as a ruler, as a founder, as a teacher, as a lawgiver, our proper Muhammad Rasulullah sallallahu alayhi সাল্লামের শানে দুরূদ ও সালাম প্রেরণ করছি। এবং সঙ্গে সঙ্গে স্মরণ করছি আমাদের আপনজন, আমাদের প্রিয়জন, মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরিকুল, শাশুড়িকুল সহ যারা চলে গেলেন না আসার দেশে, না ফিরার দেশে, বর্জগে যারা চলে গেলেন, কবর জগতে যারা চলে গেলেন, সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবর আযাবকে মাফ করে দিক এবং প্রতিটি কবরকে আল্লাহর জান্নাতে ভরপুর করুক। সবাই বল আল্লাহুম্মা আমিন। আমাদের পাশে যে সমস্ত মুমিন মুমিনাত যারা শুয়ে আছেন সকলকে স্মরণ করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা প্রতিটি কবর, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বর্জককে আল্লাহ তাআলা সেই রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করুক। সবাই বল আল্লাহুম্মা আমিন। এবং আমাদের আপনজন যারা জীবিত রয়েছেন সকলকে স্মরণ করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা প্রত্যেকে নেক হায়াত দান করুক। এবং যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে রব্বুল আলামিন বলেন ওয়া ইজা মারিতু ফাহুয়া ইয়াশফি, বান্দা অসুস্থ হও আমার কাছে আসো। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা প্রত্যেকে সুস্থতা দান করুক। সবাই বল আল্লাহুম্মা আমিন। সে কথা বলেই সকলকেই ধন্যবাদ, মুবারকবাদ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, নেক হায়াত কামনা করে আলোচনা শুরু করতে যাচ্ছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ওয়ারিব। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সবাই বল আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমরা যেহেতু ধারাবাহিক কিছু আলোচনা গত জুমা থেকে শুরু করেছি, সে লক্ষ্যে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। ওমা বিইজনিল্লাহ ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, যে আমরা পবিত্রতা থেকে আলোচনার মধ্যে ছিলাম, যাদের জানা রয়েছে তারা হয়তো বলতে পারবেন যে আমরা গত জুমায় যে পবিত্রতাকে দুইটি ভাগে ভাগ করে আলোচনা করেছিলাম, একটা হলো ভিতরগত পবিত্রতা আর একটা হলো বাহিরগত পবিত্রতা। তো আত্তাহরুল জাহির, আত্তাহরুল বাতিল, একটা হচ্ছে ভিতরগত আর একটা হচ্ছে বাহিরগত। আমরা ভিতরগত পবিত্রতা নিয়ে আমরা গত জুমায় আলোচনা করেছি এবং সেই আলোচনার অংশ বিশেষ থেকে আমরা স্বল্প সময়ে কিছু কথা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, যে ভিতরগত পবিত্রতাটা কেন প্রয়োজন আমরা গত জুমায় মোটামুটি
সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমরা যে বিষয়টি পরবর্তী যে বিষয় থেকে আলোচনা করব, বিতর্গত পবিত্রতা আমরা কিভাবে রক্ষা করব, কোন প্রক্রিয়ায় আমরা বিতর্গত পবিত্রতা রক্ষা করব, সেই আলোচনার আগে আমরা একটু জেনে নিতে পারি, আমরা আমাদের আলোচনার সুবিধার্থে জানতে পারি যে পবিত্রতা এবং পরিষ্কার দুটি জিনিস এক নয়। আমরা যে পবিত্রতাটাকে আমরা পরিষ্কার মনে করি, নো, পরিষ্কার হলো একটি সাবজেক্ট, একটি দিক, আর পরিষ্কার হলো আরেকটা দিক। পরিষ্কার, আপনার গায়ে ময়লা লেগে আছে, দুর্গন্ধ করছে, আপনি এটাকে সাবান দিয়ে ধুইলেই আপাতত দুর্গন্ধটা চলে যাবে। অথবা যে পারফিউম ব্যবহার করলে আর দুর্গন্ধ করবে না, দুর্গন্ধটা হয়তো চলে যাবে, কিন্তু পবিত্রতা হবে না। তো পবিত্রতা এক জিনিস, আর পরিষ্কার হলো আরেক জিনিস। আপনার কাপড়ে ময়লা লেগেছে, সাবান দিয়ে আপনি পরিষ্কার করে ফেলেছেন, এটা হলো পরিষ্কার হচ্ছে, কিন্তু পবিত্র হওয়াটা একটা ভিন্ন বিষয়। পরিষ্কার আমরা সকলেই থাকতে পারি, মুখে দুর্গন্ধ করলে মাউথ ওয়াশ অথবা এই দুর্গন্ধ থেকে মুক্ত হওয়ার জন্যে অনেক মাধ্যম রয়েছে। এই দুর্গন্ধগুলা, মুখের মধ্যে যে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা হওয়ার পিছনে যতগুলো কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো যে খাবারের পরে কি করছে না, তার মুখটাকে তার কুলি করা অথবা মেসওয়াক করা অথবা ব্রাশ করা, ফলে না করার ফলে এই ময়লাটা তার দাঁতের মধ্যে, তার দাঁতের বিভিন্ন অংশের মধ্যে ময়লা আবর্জনা লেগে থাকার কারণে সময় যত যায় এই ময়লা আবর্জনার একটা দুর্গন্ধে পরিণত হয়। আর এই দুর্গন্ধটা আস্তে আস্তে করে তার মুখের মধ্যে ছড়িয়ে পড়ে, আর যখন এই মুখের মধ্যে ছড়িয়ে পড়ে, যখন সে কথা বলে, তখন আরেকজনের নাকে, আরেকজনের সেই দুর্গন্ধর সেই আওয়াজটা, তার মুখের যে দুর্গন্ধটা আরেকজনের কানে, আরেকজনের নাকে গিয়ে পৌঁছে যায়। বন্ধুগণ, এই দুর্গন্ধটা মুখে বা স্টোমাকে দুর্গন্ধ হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। মূল কারণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে আমরা ফলো আপ করি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো আমরা যদি ফলো আপ করতাম, আমরা যদি ইত্তেবা করতাম, আমরা যদি অনুসরণ করতাম, তাহলে আমাদের এই যে আমাদের স্টোমাকে যে বায়ু, যেটাকে আমরা গ্যাস্ট্রিক হিসাবে চিনি, মূলত গ্যাস্ট্রিক হলো, পেটের আরেকটা নাম হলো গ্যাস্ট্রিক। আমরা গ্যাস্ট্রিক বলতে বুঝি যে বায়ু, আসলে পেটের আরেকটা নাম হলো গ্যাস্ট্রিক। আর মেডিকেলের মূল কথা হলো আলসার, গ্যাস্ট্রিক আলসার। তার মানে আলসার মানে হলো ক্ষত। ক্ষত হওয়ার ফলে সেখানে স্টোমাক জ্বলাপোড়া করে, বুক জ্বলে, অথবা একটা প্রতিক্রিয়া ধারণ করে। সেই প্রতিক্রিয়া ধারণ করার ফলে তার মধ্যে ভমিটিং হতে পারে, অ্যানোসিয়া হতে পারে, বার্টিগো হতে পারে, ইত্যাদি ইত্যাদি সিমটমগুলো দেখা দেয়। কিন্তু এই গ্যাস্ট্রিক আলসার, এই যেগুলো হওয়ার পিছনে মূল কারণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে আমরা ফলো আপ করি না, যার ফলে আমরা অধিকাংশই, মেজরিটি পার্সেন্ট আমরা এই সমস্যার মধ্যে আক্রান্ত। এর মধ্যে কতগুলো কারণ রয়েছে।
এক কারণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে যখন খাবার খেতেন এই পেটটাকে 3টি ভাগে ভাগ করতেন। কয়টি ভাগ সে বলতে হবে? আল্লাহর নবীর পেটকে, আল্লাহর নবী যখন খাবার খেতেন আল্লাহর নবী এই স্টোমাকটাকে 3টি ভাগে ভাগ করে নিতেন। একটি ভাগ হলো খাবার দিয়ে আল্লাহর নবী ভরপুর করে ফেলতেন, আরেকটি অংশকে আল্লাহর নবী খালি রেখে দিতেন, আরেকটা অংশকে আল্লাহর নবী পানির মাধ্যমে আরেকটা অংশকে ভরপুর করে দিতেন। আজকের যুগের মেডিকেল সায়েন্স একই কথা বলে, যদি এই খাবার যদি এই পদ্ধতিতে কেউ যদি খাবার খায় তাহলে তার পেটের মধ্যে কোনো ধরনের পীড়া হবে না, অ্যামোবিক ডিসেন্টে হবে না, ডায়রিয়া হবে না, তার পেটের মধ্যে স্টোমাক হবে না, আলসার হবে না, ক্ষত হবে না, তার স্টোমাক তার পেটটা ভালো থাকবে। আল্লাহর নবী বলেন যার পেটটা ভালো তার সব কিছু ভালো, যার পেটের মধ্যে গন্ডগোল তার সব জায়গায় গন্ডগোল। পেট ভালো সব ভালো, পেট সমস্যা সকল ক্ষেত্রে সমস্যা। এজন্য আল্লাহর নবী এই স্টোমাকটাকে আল্লাহর নবী এমনভাবে হেফাজত করে রাখতেন, আল্লাহর নবী এমনভাবে চলতেন যার ফলে আল্লাহর নবীর কখনো পেপটিক আলসার এই আক্রান্তগুলো আল্লাহর নবীর কখনো ছিলেন না। তার কারণ হলো আল্লাহর নবী যে পদ্ধতিগুলো ফলো আপ করতেন, আজকের যুগের মেডিকেল সায়েন্স বলে আল্লাহর নবী বিশ্ব নবী যেই পদ্ধতিগুলো ফলো আপ করতেন, আজকে যদি আল্লাহর কোনো বান্দা আর আল্লাহর কোনো বান্দিরা যদি এই অনুসরণ যদি করে তার কখনো ডায়াবেটিস হবে না, তার কখনো প্রেসার হবে না, তার কখনো সিস্টোলিক বাড়বে না, ডায়াস্টোলিক বাড়বে না, তার কখনো মারাত্মক কোনো ধরনের জটিল আক্রান্ত হবে না। আমার বন্ধুগণ, আজকে আমরা যতগুলো জটিল আক্রান্ত হওয়ার পিছনে একটাই কারণ হলো আমরা আল্লাহর নবীর সুন্নাহকে ফলো আপ করে না, আল্লাহর নবীর সুন্নাহকে আমরা পিছনের দিকে ফেলে দিয়েছি, নবীর সুন্নাহকে আমরা পিছনে ফেলে দিয়েছি। খাবার খাইতে গেলে তার হুঁশ নাই, খাইতে খাইতে অনপর্যন্ত আঙ্গুল দেই, দিয়ে দেখি এখানে লাগে কিনা, যদি লাগে তাহলে খাবার বাদ দেই। এই হলো আমাদের খাবারের ট্রেডিশন। আর খাবার খাইতে খাইতে পেট আঙ্গুল দিয়ে লাগ পায় না, অথচ নবী রাসূলদের পেট ছিল ছোট, বুক ছিল বড়, সিনা ছিল বড়, পেট ছিল ছোট। আর আমাদের এমন নবী আমরা উম্মাহ হলাম, আমাদের বুক দেখায় যায় না, শুধু পেট দেখা যায়। ঘরের মধ্যে যখন যাই, যাওয়ার পরে হাত দিয়া দরজা খুলতে হয় না, পেট দিয়া ধাক্কা দিলে দরজা খুলে যায়, ঠিক কিনা? এই হলো আল্লাহর নবীর, আমরা হলাম উম্মাহ। এই জন্য আল্লাহর নবীর সুন্নাহকে ফলো আপ করতে হবে। খাবারের ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নাহকে ফলো আপ করতে হবে। আল্লাহর নবী যখন খাবার খেতেন, নবীজি খাবারের সময় দোয়া পড়তেন। কোন দোয়া পড়তেন? কার শুকরিয়া জ্ঞাপন করতেন? কার? বলে না কেন? কোন দোয়া পড়তেন? জানে না? আল্লাহর নবী খাবার আগে কোন দোয়া পড়তেন? বলতেন তো সবাই। এটা পরে কিনা? পড়া হয় না? প্রশংসা কার করতেন? আল্লাহর করতেন। আমরা তো এখন কি করি না, খাইতে গেলে আর হুঁশ থাকে না, কি এর বিসমিল্লাহ, কি এর কি, খানি পাইছি খাওয়া শুরু করে দিছি, স্টার্ট করে দিছি, ডাইনও চাই না বামেও চাই না, মুখে লই আর গিলি। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে নেওয়ার পরে খাবারটাকে খুব মনোযোগ সহকারে চিবাইতেন, কোনো কথা বলতেন না, কারণ খাবারটা একটা ইবাদত। আমরা খাবারের সময় যত গল্প আছে সবগুলা করি, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতেন, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতেন, আল্লাহর প্রশংসা করতেন, তাসবিহগুলো আদায় করতেন, তার মধ্যে খাবার খেতেন। তার কারণ হলো আপনার আমার সামনে যে খাবারগুলো আছে, 70,000 শ্রমিক তার মধ্যে কাজ করার ফলে আপনার আমার কাছে এই খাবারগুলো আছে। 70,000 শ্রমিক
তার মধ্যে কাজ করছে, এর ফলে তাদের কষ্টের বিনিময়ে আমাদের সামনে খাবারটা এসেছে। কেমন রবের শুকরিয়া জ্ঞাপন করা দরকার, করি না তো। কে শুকরিয়া কি এর কি, খাবার খাইতেছি, গল্পও চলতেছে, কথাও চলতেছে। এই জন্য আল্লাহর নবী খাবার খেতেন, আল্লাহর প্রশংসা করতেন। প্রত্যেকটি খাবার মুখে দেওয়ার পরে আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করতেন। আবার যখন খাবারটা যখন স্টোমাকে যেতেন তখনও কিন্তু আল্লাহর প্রশংসা করতেন। কারণ হলো আল্লাহর হুকুমে আমার খাবারটা পেটের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রতি বেরাজ হয়ে যান, হয়তোবা এই খাবারটা পেটের মধ্যে না গিয়ে ওই খাবারটা উপরে উঠে ব্রেইনের মধ্যে গিয়ে ওখানে গিয়ে শ্বাসনালীর মধ্যে খাবারগুলো জাম লাগে, এই অক্সিজেনের অভাবে আমি হয়তো মরে যেতে পারি। এই জন্যে আল্লাহর নবী আল্লাহর কাছে খাবার খেতেন, আল্লাহর কাছে প্রশংসা করতেন। আবার খাবারটা যখন শেষ করে ফেলতেন আল্লাহর নবী প্রশংসা করতেন কার? কথা বলেন না, কার? কোন দোয়া পড়তেন? আলহামদুলিল্লাহ। কারণ প্রশংসা করছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে খাবারটা খাওয়ার সহযোগিতা করেছেন, আর সুষ্ঠু সুন্দরভাবে পেটের মধ্যে গেছে। না যদি আল্লাহ যদি আমার প্রতি বেরাজ হয়ে যেতেন, উপরেটা আমি মৃত্যুবরণ করতে পারতাম, খাবারের কারণে মৃত্যুবরণ করতে পারতাম, কিন্তু আল্লাহ আমাকে খাবার খাওয়াইছে। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ নবী খাবারের পরে নবীজি মেসওয়াক করে নিতেন। কারণ হলো মেসওয়াক যদি করে তাহলে তার দাঁতের মধ্যে কোনো ময়লা আবর্জনা, কোনো বিষাক্ত কোনো কিছুই কিন্তু থাকে না, কোনো কিছুই থাকে না। এই জন্য নবীজি সবসময় খালি মেসওয়াক করতেন। আল্লাহর নবীর অভ্যাস ছিল, ট্র্যাডিশন ছিল সব সময় মেসওয়াক করা। নবীজি যখন ঘরের মধ্যে যেতেন, ঘরের মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী সর্বপ্রথম দিতেন, আল্লাহর নবী দিতেন সালাম। কি দিতেন? কথা বলেন না। আল্লাহর নবী সালাম দিতেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবী কখনো তাদেরকে, নবীজিকে আগে কখনো তারা সালাম দিতে পারেন নাই। আল্লাহর নবী আগেই প্রথম তাকে সালাম দিয়েছেন। এরপরে সালাম দিয়ে আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকেছেন। কারণ সালাম যদি দিয়ে ঘরের মধ্যে ঢুকে ওই ঘরটা জান্নাতি করে দিবেন কে? কথা বোঝা গেছে? ঘরটাকে যদি শান্তিময় করতে হয়, ঘরটা যদি জান্নাতি করতে হয়, অবশ্যই ঘরে ঢুকার সময় সালাম দিতেই হবে। প্রথমে সালাম দিতেন, এরপর আল্লাহ নবী মেসওয়াক করতেন। মেসওয়াক করে নবীজি ঘরের মধ্যে ঢুকে যেতেন। আবার খাবার খাওয়ার পরে আল্লাহ নবী মেসওয়াক করতেন। আমার বন্ধুগণ, এই সুন্নাহগুলো কেউ যদি ফলো আপ করে তার মুখের মধ্যে কখনো দুর্গন্ধ হওয়ার কথা না, কখনোই দুর্গন্ধ হওয়ার কথা না, কখনোই তার গ্যাস্ট্রিক বৃদ্ধি হওয়ার কথা না। তারপরে সুন্নাহ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার কিছুক্ষণ পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খেতেন। আমরা তো খাবার খাওয়ার পরে পানি খাই। এই গ্যাস্ট্রিক বা স্টোমাক আলসার বৃদ্ধি হওয়ার 1 নম্বর দায়ী হলো খাবারের পরে পানি খাওয়া। কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিলেন। খাবারের সাথে সাথে পানি খান নাই। যখন কোনো মেডিকেল ছিল না, যখন কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না, যখন সায়েন্স ছিল না, আর্টস ছিল না, যখন কমার্স ছিল না, তখন আল্লাহ নবী যে শিক্ষা দিলেন সেই শিক্ষাকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই ব্রিটিশ মিউজিয়ামে আজও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটিকে সুন্দর সহকারে সম্মানের সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে উপরে লিখে রেখেছেন, অ্যাজ এ লিডার, অ্যাজ এ রুলার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লগিভার, আওয়ার প্রপার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে কিন্তু রাসূলের মতো শ্রেষ্ঠ বিজ্ঞানী আর জন্ম হবে না। সুবহানাল্লাহ। তিনি কত সায়েন্টিফিক ছিলেন। এজন্যে আমার মুখের মধ্যে যাতে কোনো দুর্গন্ধ না কয়, এই দুর্গন্ধ থেকে আমাকে মুক্ত রাখার জন্য আমাকে মেসওয়াক করতে হবে। আমার বন্ধুগণ, এর পাশাপাশি আমাদের যত বদ অভ্যাস আছে এগুলা ছেড়ে দিতে হবে। বদ অভ্যাস বোঝা গেছে তো? সাদা পানি, লাল পানি, কি পানি, এরপরে আবার টানাটানি আছে না নাই?
টানও দেয়, উপরের দিকে চায়, দেখে ফুটা কোন জায়গায় যায়, ঠিক কিনা? এত দুর্গন্ধ। দুর্গন্ধের সাথে ইসলামের সম্পর্ক না, ইসলামের সম্পর্ক হবে সুগন্ধের সাথে। আপনি দুর্গন্ধ নিয়ে চলাফেরা করবেন আর রাসূলের উম্মাহ দাবি করবেন, রাসূলের সৈনিক দাবি করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবচেয়ে বেশি যেই প্রিয় জিনিসটি হলো, এক হলো সুগন্ধি আর এক হলো চরিত্রা নারী। এটা ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় জিনিস। আমার বন্ধুগণ, কিন্তু আমরা এখন সুগন্ধের সাথে সম্পর্ক নাই, দুর্গন্ধ নিয়ে চলি। কাপড়ে দুর্গন্ধ, দেহের মধ্যে দুর্গন্ধ, মুখের মধ্যে দুর্গন্ধ, শরীরে দুর্গন্ধ। আবার অনেক আছে গোসলও করে না। এমন পীর আমাদের দেশে আছে, বছরের পর বছর গোসল করে না। নাম দিয়েছে গোসল শরীফ, বছরে একবার গোসল করে। যেখানে দাঁড়িয়ে গোসল করে, এই আশেপাশে ড্রেন আছে, এই ড্রেন দিয়ে ময়লা আবর্জনাগুলা যায়। আরেকটা মানুষ নামে কুকুর আছে, যারা এই ময়লা পানিটাকে বোতলের মধ্যে করে, বোতলজাত করে বাবার পানি হিসাবে বিক্রি করে। যারা বিক্রি করলো আর যারা কিনলো, তারা কি মানুষ? এই যে গোসল করলো, শরীরের কত অঙ্গ পতঙ্গ, কত কিছু দিয়ে পানিটা ঢুকছে, এত কিছু কি ব্যাখ্যা দেওয়া যায়? কত দিক দিয়ে পানিটা গেছে, এই পানিটাকে খায়। কমন সেন্সের কমন যদি না থাকে, যেটা হয় জানোয়ার চেয়ে আরো খারাপ। আমার বন্ধুগণ, এই যে রাসূল উম্মাহ দাবি করতে হলে আপনাকে প্রত্যেক দিন গোসল করতে হবে, সুগন্ধের সাথে আমাকে ব্যবহার করতে হবে, সুগন্ধের সাথে আমাকে থাকতে হবে। বন্ধুগণ, যেই কথাটি ছিলাম সেটা হলো পবিত্র এবং পরিষ্কার দুটা বিষয় যে এক নয়। পরিষ্কার হলো আপনি মাথার মধ্যে ময়লা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ফেলেছেন, শ্যাম্পু লাগাইছেন, অল ক্লিয়ার। ডাক্তার সাহেবের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব আমার মাথাটাকে ক্লিয়ার করতে চাই। ডাক্তার সাহেব লেখা দিয়েছে অল ক্লিয়ার ব্যবহার করেন। অল ক্লিয়ার ব্যবহার করছে, এখন আর চুলে নাই। গিয়ে বলে, ডাক্তার সাহেব কি জিনিস দিলেন, এখন তো মাথার চুলে নাই। বলে, এটার নামে হচ্ছে অল ক্লিয়ার, সব পরিষ্কার। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাথা হেড, চিন্তা করতে করতে মাথার চুলে নাই। আমার বন্ধুগণ, পরিষ্কার এক জিনিস আর পবিত্রতা আরেক জিনিস। আপনার শরীরের কোন অংশের মধ্যে ময়লা লেগে আছে, এখন এই ময়লাটাকে দূর করার জন্য আপনি পারফিউম ব্যবহার করলেন, এখন আর দুর্গন্ধ নাই। আচ্ছা বলেন তো দেখি, দুর্গন্ধ নাই, এখন কি পবিত্র হয়েছে? মাথা না কেন পবিত্র হয়েছে? গাড়ি দিয়ে, হাইয়েস্ট গাড়ি দিয়ে চলন্ত অবস্থায় সাহেবেরা, স্যারেরা ড্রাইভারকে বলে, এই ড্রাইভার সাহেব গাড়িটা একটু সাইড করো। গাড়ি সাইড করলেন। সাহেবেরা, ভদ্রলোকেরা হাইয়েস্ট গাড়ি থেকে নেমে প্যানের চেনটা খুলে, বসার তো আর সুযোগ নাই, কারণ এখনকার ডিজিটাল যুগের যেই প্যান্ট, এই প্যান্ট তো হাতি মার্কা প্যান্ট, বসার সুযোগ নাই। কুকুর বিড়াল তার বসার কোনো সিস্টেম নাই, তারপর সে বসে প্রস্রাব করার চেষ্টা করে। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বসে প্রস্রাব করার জন্য আল্লাহ তাআলা ক্যাপাসিটি দেওয়ার পরেও এক ধরনের জানোয়ার আছে যারা দাঁড়িয়ে প্রস্রাব করে। এক পিতার দুটি ছেলে, প্রথম ছেলে হাই স্কুলে, দ্বিতীয় ছেলে হেলে ডুলে দাঁড়াইয়া পেশাব করে, নামাজ রোজা কিছুই রাখে না, মুসলমানরা জাহান্নামে হইছে রওয়ানা, মুসলমানরা জাহান্নামে হইছে রওয়ানা। ঠিক কিনা? দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, নিজে মনে করে আমি স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে, এই জন্য আমি বসে প্রস্রাব করতে পারি না, দাঁড়িয়ে প্রস্রাব করে। এই জন্যেই উন্নত মানের হোটেলগুলোর মধ্যে দুইটি সিস্টেম আছে। একটি আছে মানুষের জন্য বসে প্রস্রাব করার প্রস্রাবখানা আছে,
আরেকটি হচ্ছে মানুষ রূপের জানোয়ারের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করার ব্যবস্থা আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে আর নিজেকে নিজে নিয়ে গর্ববোধ করে, নিজেকে অহংকার বলে আমি স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে, আমার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আমার একটা ঐতিহ্য আছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। আর প্যান্ট এমন প্যান্ট পরে যেই প্যান্টে ঢুকানোর জন্য আরো 3 জন মানুষ লাগে, 3 জন মানুষ ঠেললে তারে এটার মধ্যে ঢুকায়, বসতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। আজকের যুগের বিজ্ঞান এটাকে প্রমাণ করে দেখতে পারল, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করার জন্য 1 নম্বর কিডনিকে নষ্ট করার 1 নম্বর দায়ী হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা। তার শরীরের যতগুলো অর্গান রয়েছে সমস্ত অর্গানগুলোকে নষ্ট করার জন্যই 1 নম্বর দায়ী হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা। এজন্য আল্লাহর নবী শিক্ষা দিলেন বসে বসে প্রস্রাব করো, দাঁড়িয়ে নয়। আল্লাহর নবীর উম্মাহ দ্বারা যারা দাবি করবে তারা কখনো দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে না। তারা আল্লাহর নবীর যদি উম্মাহ দাবি করে, আল্লাহর নবী বসে বসে প্রস্রাব করছেন, আমাদেরকেও বসে বসে প্রস্রাব করার প্রয়োজন আছে না নাই? আছে না? বসে প্রস্রাব করার পেছনে সেখানেও কতগুলো সুন্নাহ আছে। আমাকে উঁচু জায়গায় বসতে হবে, প্রস্রাবের ছিটা যাতে আমার গায়ের মধ্যে না লাগে আমাকে সতর্ক হতে হবে। এখানে কিন্তু আমরা অনেকেই সতর্ক হই না। সুন্নাহ হলো উঁচু জায়গায় বসা, নরম জায়গায় প্রস্রাব করা, যাতে করে ছিটকে গিয়ে আমার গায়ে না পড়ে। এখানে আমরা অনেকেই অসতর্ক। আমার বন্ধুগণ, তাহলে বড়লোকরা সাহেবেরা ড্রাইভারকে বলে, ড্রাইভার সাহেব গাড়িটা সাইড করো, সাইড করলো, গাড়ি থেকে নেমে প্যান্ট খুলে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাম শেষ। এবার একটা লাড়া দিল, লাড়া দিয়ে প্যান্টের মধ্যে ঢুকাইয়া দিল, চেইন মারলো। ড্রাইভারকে বলে, এই ড্রাইভার সাহেব স্যান্ড দাও। ড্রাইভার সাহেব আর স্যান্ড দিল, আর স্যান্ড মেরে দিল যাতে করে প্রস্রাবের দুর্গন্ধ না কয়। আমাদের উস্তাদ আছে, তিনি দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করে, জান্নাতুল ফেরদৌস নসিব করে সবাই আল্লাহুম্মা আমিন। তিনি বলতেন যে হাইয়েছে বড় বড় সাহেবেরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে প্যান্টে চেইন লাগাইয়া গাড়ির মধ্যে উঠে, যদি স্যান্ডটা না মারতো তাহলে প্রস্রাবের গন্ধে গাড়ির মধ্যে উঠা যেত না। আমার বন্ধুগণ, এবার আপনি প্রস্রাব করলেন, পানি খরচ করলেন না, ঢিলা ব্যবহার করলেন না, আপনি প্যান্টের মধ্যে ঢুকাইয়া দিলেন, চেইন মারলেন, আবার স্যান্ডও মারলেন। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, দুর্গন্ধ দূর হয়েছে, পবিত্রতা কি হয়েছে? কথা বলেন না কেন? পবিত্র হয়েছে, দুর্গন্ধ দূর হয়েছে, পরিষ্কার হয়েছেন আপনি, কিন্তু পবিত্রতা হন নাই। আমার বন্ধুগণ, তাহলে আজ আমরা পবিত্রটাকে মনে করি পরিষ্কার। নো, পবিত্র এক জিনিস আর পরিষ্কার হলো আরেক জিনিস। বন্ধুগণ, এজন্যেই আমাকে পবিত্রতা বুঝতে হবে আর পরিষ্কার বুঝতে হবে। পবিত্র করা হচ্ছে ঈমানের অঙ্গ। ঈমানকে গত জুমায় যে বলেছি, আপনার ঈমানকে সেভ করতে হলে আত-তাহরুস শাতরুল ঈমান, আপনার ঈমানকে সেভ করতে হলে, আপনার সালাতকে কবুল করতে হলে লা তাকরাবুস সালাতি ইল্লা বিগাইরি তুহুর, আপনার নামাজকে কবুল করতে হলে আপনাকে পবিত্র হতেই হবে। আপনার নামাজটাকে অ্যাকসেপ্টেড করতে হলে আপনাকে পবিত্র হতেই হবে। পরিষ্কার হলে হবে না, পবিত্র হতে হবে। আপনার সেই বগলের নিচে দুর্গন্ধ, এই দুর্গন্ধ দূর করার জন্য আপনি রেক্সোনা ব্যবহার করলেন, রেক্সোনার মাধ্যমে আপনার বগলের দুর্গন্ধ দূর হয়েছে। কিন্তু সেখানে যদি নাপাকি থাকে, সেখানে যদি ময়লা, সেখানে যদি অপবিত্র জিনিস থাকে, এই রেক্সোনা, হাজার রেক্সোনা মারলেও কি সেই পবিত্র হওয়া যাবে? কথা বলেন, পবিত্র হওয়া যাবে? পবিত্র হওয়া যাবে না। আমার বন্ধুগণ, তাহলে মোটামুটি আপনাদেরকে আলোচনার মাধ্যমে এটাই বোঝাতে চেষ্টা করেছি, পবিত্র আর পরিষ্কার। পরিষ্কার, বিধর্মীরা পরিষ্কার থাকে, ইহুদিরা পরিষ্কার থাকে। কি পরিষ্কার থাকে? তার কোট, টাই, প্যান্ট বা তার পোশাকের ধরন একটু স্ট্যান্ডার্ড,
এবং চকচকে করার জন্য ইস্তারি দিয়ে ভাস করে মানুষের আকর্ষণীয় হওয়ার জন্যে তার যতগুলো গেট আপ চেঞ্জ করা দরকার এগুলো করে ইহুদি, নাসারা, খ্রিস্টানরা, বিধর্মীরা করে। কিন্তু মুসলমানরা একদিক দিয়ে যেমন তারা পোশাকের দিক দিয়ে সতর্ক থাকে, আরেক দিক দিয়ে তারা পরিষ্কার থাকে। আমার বন্ধুগণ, এবার আপনি পোশাক পরলেন, এমন পোশাক পরা যাবে না যেই পোশাকের কারণে মানুষ দেখে আপনাকে ক্রিটিসাইজ করে, তিরস্কার করে। এই জন্য আল্লাহর নবী ছিলেন, তিনি ছিলেন সবচেয়ে বেশি স্মার্ট। আল্লাহর নবীর পোশাক ছিলেন স্মার্ট। এই জন্য আল্লাহর নবীর কাছে সবসময় 6টা জিনিস থাকতেন। 1 নম্বরে আল্লাহর নবীর কাছে মেসওয়াক থাকতেন। যখনই সুযোগ পেতেন তখনই আল্লাহর নবী মেসওয়াক করে নিতেন। উযু করার আগে আল্লাহর নবী মেসওয়াক করে নিতেন। আবার সালাতে দাঁড়িয়ে গেছেন, হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর ইমামতিতে সাহাবায়ে কেরামরা পিছনে দাঁড়িয়ে গেলেন, সেখানেও সাহাবায়ে কেরামরা মেসওয়াক করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর 1 নম্বর সাথী ছিল মেসওয়াক। কিন্তু নবীর উম্মাহ দাবি করে আমাদের কাছে কোনো মেসওয়াক নাই, আমাদের কাছে আছে ব্রাশ, ঠিক না, মাঝি খালি। এটা আমাদের দাঁতের জন্য ক্ষতিকর, কিন্তু দাঁতকে হেফাজত করার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এই মেসওয়াকটাকে আজকে বিজ্ঞান রিসার্চ করে দেখেছে। আপনার স্টোমাককে নিরাপদ রাখার জন্য মেসওয়াক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার মুখে দুর্গন্ধ মুক্ত করার জন্যে এই মেসওয়াক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার হজম শক্তিকে কার্যকরী করার জন্যে এই মেসওয়াক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ এই মেসওয়াক আমাদের কাছে নাই। এই মেসওয়াক আমরা ছেড়ে দিয়েছি, আমাদের সন্তানদেরকে মেসওয়াক ব্যবহার করা ছেড়ে দিয়েছি। এজন্য আল্লাহর নবীর কাছে সব সময় থাকতেন মেসওয়াক। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কাছে এরপরে থাকতেন সুগন্ধি, থাকতেন আতর, থাকতেন। আল্লাহর নবী যেখান দিয়ে যেতেন সেখান দিয়ে সুগন্ধি ভরপুর হয়ে যেত, সবাই বুঝতে পারতেন আল্লাহর নবী সেখান দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো শিশুকে যদি আল্লাহর নবীর হাত মুবারক লাগাতেন, ওই শিশুটার শরীরের মধ্য থেকে সুগন্ধ ছড়িয়ে যেতেন। আমার বন্ধুগণ, কিন্তু সেই নবীর উম্মাহ হয়ে আমাদের কাছে কোনো সুগন্ধ নাই, আছে শুধু দুর্গন্ধ, ঠিক কিনা? পান খাইয়া দাঁতের 12টা বাজাই দিছে, বিড়ি খাইয়া ঠোঁটটার কালা করে দিছে, চেহারাটা নষ্ট করে দিছে। একটার পর একটা লাগায়, একটার পর একটা লাগায়, একটা শেষ, কথা কইতাছে শেষ, এই আরেকটা ধরা, মিশিংয়ের মতন চলছে। এই জন্যে আল্লাহর নবীর কাছে সুগন্ধি থাকতেন। সবসময় আল্লাহর নবী সুগন্ধ ব্যবহার করতেন। এরপরে আল্লাহর নবীর কাছে সুরমা থাকতেন। আল্লাহর নবী চোখের মধ্যে সবসময় সুরমা ব্যবহার করতেন। কারণ আজকের যুগের বিজ্ঞান বলেন এই চোখের যতগুলো জ্যোতি বৃদ্ধি করার জন্যই ভূমিকা পালন করে, তার নাম হলো সুরমা। আপনি চোখে যদি ঝাপসা দেখেন, চোখে যদি পানি আসে, সুরমা ব্যবহার করেন। আপনার চোখে যদি ছানি পড়ে যায়, সুরমা ব্যবহার করেন, আস্তে আস্তে ছানি কেটে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী খেলাইল ব্যবহার করতেন, সবসময় থাকতেন খেলাইল। খাবার খাওয়ার পরে আল্লাহর নবী একদিক দিয়ে মেসওয়াক করতেন, আরেক দিক দিয়ে আল্লাহর নবী খেলাইল করতেন। আমার বন্ধুগণ, খেলাল করা হলো সুন্নাহ। কারণ হলো দাঁতের মধ্যে যদি ময়লা ঢুকে থাকে, এই দাঁতের মধ্যে ইনফেকশান হয়ে যাবে। আর ইনফেকশান যদি হয় তাহলে স্টোমাকের মধ্যে, পেটের মধ্যেও কিন্তু ইনফেকশান হয়ে যাবে, অ্যামোবিক ডিসেন্ট্রি হয়ে যাবে, অ্যান্টিক ফিভার হয়ে যাবে। অ্যান্টিক ফিভার মানে হলো সালমোনেলা টাইফয়েড অ্যান্ড প্যারাটাইফয়েড, অর্থাৎ এই ভাইরাসের মাধ্যমে, এই যে টাইফয়েড হয় এই ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে। আমার বন্ধুগণ, কি বিজ্ঞান! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিলেন! এগুলো সব সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সঙ্গী হয়ে থাকতেন, সব সময় থাকতেন। চিরুনি থাকতেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, পকেটে চিরুনি থাকতেন, চুলকে আঁচড়ে রাখতেন।
দাড়িকে আশ্রয় রাখতেন, কিন্তু আমরা তো দাড়িও আশ্রয় না, চুলও আশ্রয় না। নবীর উম্মাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব সময় স্মার্ট, লেটেস্ট মডেল ছিলেন। যদি লেটেস্ট মডেল শিখতে হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইতিহাস থেকে শিখতে হবে। 1000 বছর আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মডেল শিক্ষা দিলেন সেখান থেকে শিখতে হবে। কোনো নায়কের থেকে মডেল শেখা যাবে না, কোনো নায়িকার থেকে মডেল শেখা যাবে না, কোনো খেলোয়াড় থেকে মডেল শেখা যাবে না। মডেল যদি শিখতে হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মডেল শিখতে হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের দেশে দেখা যায় কোন খেলোয়াড় কিভাবে চুল কাটছে খেলোয়াড়ের অনুসরণ করে, কোন নায়িকা কি পোশাক পরলো আমাদের দেশের যুবতীরা এটা ওই নায়িকাকে ফলো আপ করে, নায়িকার পোশাক পরে যুবকেরা। কোন খেলোয়াড় কিভাবে চুল কাটছে, কোন খেলোয়াড় কোন ডিজাইনে দৌড় দিয়েছে, কোন খেলোয়াড় কোন ডিজাইনে সেই ব্যাট বোলিং করেছে, ব্যাটিং করেছে, এগুলো ফলো আপ করে। কোন নায়িকা কোন স্টাইল দিয়ে চুলটাকে সামনের দিকে রেখে কোন নায়িকা রাখছে এটাকে ফলো আপ করে। লেটেস্ট মডেল যে প্যান্ট সিরা সিরা বালা বালা প্যান্ট সিরা লেটেস্ট মডেল, এটা তালি মারে। এখন একটা প্যান্ট সিরা গেছে, এখানে তালি মারছে, আরেকজনে কি তারে তুই বালা প্যান্টে তালি মারছ কেন, সে কি করবে লজ্জা সরে বলছে এটা দিস ইজ লেটেস্ট মডেল, এটাই তো লেটেস্ট মডেল। বর্তমানে এটা হলো একটা মডেল। সেও কি করছে এই মডেল শুনে সেও কি করছে তার ভালো প্যান্টে সিরা সিরা সে কি করছে তালি দেওয়া শুরু করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য মডেল শিখতে হলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইতিহাস থেকে ঘুরে যেতে হবে, সেখান থেকে শিখতে হবে মডেল। তাহলেই আমাদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। কারণ আপনি যাকে অনুসরণ করবেন তার সাথে আপনার হাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুই কোন নেতার সঙ্গে অনুসরণ ছিলি, কার অনুসরণ ছিলি, কোন নেতাকে ফলো আপ করতি, আমি রাব্বুল আলামিন ওই নেতাকে ডাক দেব। ওই নেতা যদি জাহান্নামী হয়, ওই নেতাকে যারা ভোট দিয়েছে, ওই নেতাকে যারা অনুসরণ করেছে, ওই নেতার পক্ষে যারা কথা বলেছে সব জাহান্নামী। আপনি যেই নেতার পক্ষে ছিলেন ওই নেতা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, রসুলওয়ালা হয়ে যায়, ইসলামওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা যদি হয়ে যায়, ওই নেতা যদি জান্নাতে চলে যায়, ওই নেতাকে অনুসরণ করার জন্যেই, ওই নেতার ফলো আপ করার জন্যেই, ওই নেতাকে আপনি মানার কারণে ওই নেতা যদি জান্নাতি হয় ধরে নেবেন আপনিও কিন্তু জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সহকারে ডাক দিবেন, নেতা সহকারে ডাক দিবেন। এজন্যই কাউকে অনুসরণ করতে হলে বুঝে শুনে করতে হবে, কাউকে ফলো আপ করতে হলে বুঝে শুনে ফলো আপ করতে হবে। আন্তাজি কাউকে ফলো আপ করা যাবে না, আন্তাজি কাউকে অনুসরণ করা যাবে না। কারো কোনো কিছু দেখে সুন্দর লাগছে বিদায় আপনি অনুসরণ করতে পারবেন না। রসুলের উম্মাহ সে যতই সুন্দর হোক না কেন আমি মানব না যদি আমার রসুল যদি এই সুন্দরটাকে ফলো আপ না করে, আমার রসুলের মধ্যে আদর্শ যদি না থাকে এটা আমি ডিলেট করে দিব। এটার নাম হলো ঈমান। আমার বন্ধুগণ, এজন্য আমাকে বিতর্গত পবিত্রতার আজকে যে আলোচনা ছিলাম অনেকে পরে আসছেন, যে পবিত্রতা এবং পরিষ্কার এই দুটি বিষয়কে আপনাদেরকে মোটামুটিভাবে ক্লিয়ার করার চেষ্টা করেছি। এরপরে আমরা যে পবিত্রতার দুইটি দিক, একটা হলো বিতর্গত দিক, আত্তাহরুল জাহির, আত্তাহরুল বাতিন। বিতর্গত দিক আমরা কেন পরিষ্কার কেন পবিত্র হব এটা আমরা গত জুমায় আলোচনা করেছি। আজও আমরা স্বল্প সময় সেই কথাটি আলোচনা করতে চাই। আমার বন্ধুগণ, যে ভিতরটাকে কেন পবিত্র করার প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে আল্লাহ তাআলা ভিতরকে পবিত্র করে দিয়েছেন, আবার বাহিরকে পবিত্র করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করলেন না কেন এই সবগুলোকে রাব্বুল আলামিন দুইটা দিক দিলেন, একটা হলো বিতর্গত আর একটা হলো বাহিরগত। এই যে ফল
এই ফলের ভিতর অংশ রয়েছে, আবার বাহিরের অংশ রয়েছে। আমার বন্ধুগণ, যেই ফলটা, যেই আমটা, আমের ভিতরে যদি পোকা ঢুকে যায়, আমের ভিতরে যদি ময়লা ঢুকে যায়, তাহলে এই আমটা যত দাম হোক না কেন, এই আমটা যদি, এই যেই আমের মধ্যে পোকা, যেই আমের মধ্যে ময়লা, ওই আমটা যদি 1 টাকা বিক্রি করতে চায়, কেউ কিনবে নাকি? কিনবে? যদি বলে যে এটার ভিতরে ফুক আছে, এই আমটা খান, আপনার মাগনা দিলাম, ফিরিয়ে নেন, নিবে নাকি? কথা বলে নাকি? নিবে? কেন নিবে না? কারণ এটার ভিতর ভালো না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই আমটার মধ্যে মিষ্টি হবে, যেই আমের মধ্যে কোনো পোকা থাকবে না, কোনো ময়লা থাকবে না, আবর্জনা থাকবে না, আমার বন্ধুগণ, ওই আমটা কিন্তু সবাই নেওয়ার জন্য একটা আকর্ষণ থাকবে, সবাই নিতে চাইবে। কারণ হলো তার ভিতরটা পবিত্র, ভিতরটা ভালো রয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে এক শ্রেণীর ব্যক্তির আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে, আরেক শ্রেণীর ব্যক্তির আল্লাহর কাছে আউট হয়ে যাবে। অ্যাকসেপ্টেড কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন পবিত্র, তাকে যারা অনুসরণ করবে, আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ হলেন পবিত্র, আর আল্লাহকে যারা অনুসরণ করবে তাদের ভিতরটা হয়ে যাবে পবিত্র। বলুন সুবহানাল্লাহ। ভিতরটা হবে পবিত্র, কারণ পবিত্রতা ছাড়া আমের মধ্যে যেমন পোকা ঢুকলে ওই আমটা কেউ নিতে চায় না, একইভাবে আমাদের ভিতরের মধ্যে যদি সুদ ঢুকে যায়, ঘুষ ঢুকে যায়, আল্লাহ বিরুদ্ধে ঢুকেন, রাসূল বিরুদ্ধে ঢুকেন, ইসলাম বিরুদ্ধে ঢুকেন, কোরআন বিরুদ্ধে ঢুকেন, ইসলামের আদর্শের বিরুদ্ধে যদি আমার ভিতরে ঢুকে যায়, তাহলে আপনি যত বড় যা কিছু হই না কেন, এই পৃথিবীর নেতা হতে পারি, এই পৃথিবীতে পাওয়ারফুল ব্যক্তি হতে পারি, পাওয়ারফুল পোস্ট হোল্ড করতে পারি, আমার ভিতরে যদি পোকা থাকে, আমার ভিতরে যদি ময়লা থাকে, আমার ভিতরটা যদি অপবিত্র থাকে, এই পৃথিবীতে আপনাকে স্যালট মারবে, আল্লাহর কাছে 5 পয়সারও দাম নাই। আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে ভিতরকে পবিত্র করতে হবে, ভিতরটাকে পরিষ্কার করতে হবে। সুদ ঢুকানো যাবে না, ঘুষ ঢুকানো যাবে না। কারণ আপনি যখন হারাম জিনিস খাবেন, খাওয়ার পরে এই হারাম জিনিসটা স্টোমাকে যাবে, এই স্টোমাকে পেটে যাওয়ার পরে সেখান থেকে ডিভাইড হয়ে যাবে ভিটামিন, আমিষ, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, অর্থাৎ খাদ্যপ্রাণ যেগুলো আছে, এই সবগুলো ব্লাডের সাথে মিশ্রিত হবে আর বজ্র হয়ে পায়খানার সাথে বের হয়ে যাবে। এখন এই খাদ্যের যেই খাদ্যপ্রাণগুলো যেগুলো আপনার ব্লাডের সাথে মিশবে, যদি এই খাবারের মধ্যে যদি সুদের খাবার থাকে, এই খাবারটা যদি ঘুষের খাবার থাকে, এই খাবারটা যদি চুরির খাবার থাকে, এই খাবারটা যদি বান্দার হক মারার খাবার থাকে, এই খাবারটা ব্লাডের সাথে মিশ্রিত হয়েছে। এখন এই ব্লাডটা আপনার ভিতরে যে অংশের মধ্যে যাবে, সেখানে আপনার ভিতরে ইন্টারনাল যে অর্গানগুলো আছে, সেখানে রয়েছে লিভার, কিডনি, তারপরে হার্ট, যত জায়গায় এই রক্তের বিস্তৃত ঘটবে, এই সবগুলো অপবিত্র হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য ভিতরের সবগুলো আল্লাহর নামে জিকির করে। এই যে হার্টটা কিন্তু আল্লাহর নামে জিকির করে। আমরা শুনে লাবডাব লাবডাব করে শব্দ করে, কিন্তু হার্টগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। আজকের যুগের বিজ্ঞান, মেডিকেল সায়েন্স প্রমাণ করে দেখতে পেরেছে, এই হার্টকে যারা সার্জারি করে, হার্ট সার্জারি করার পরে দেখতে পেরেছে আল্লাহ লিখতে যে ড্রয়িং, ওই হার্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে ড্রয়িং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হার্টটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। আমার বন্ধুগণ, ওই হার্টের মধ্যে যদি সেই মিশ্রিত আবর্জিত ময়লা, সেই রক্তগুলো হার্টের মধ্যে যখন ঢুকে যাবে, তখন আল্লাহ জিকিরটা আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাবে। আবার যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু রক্তগুলো ব্লক হয়ে যাবে। আর যখন ব্লক হয়ে যাবে, তখন সমস্ত দেহের মধ্যে রক্তগুলো পৌঁছবে না। যখন পৌঁছবে না, তখন ডাক্তারের কাছে চলে যেতে হয়। আর ডাক্তার সেখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখে তার হাড়ের মধ্যে অনেকগুলো ব্লক ধরা পড়েছে। এই ব্লকগুলোকে দূর করার জন্য ডাক্তার তাকে হার্ট সার্জারি করে। আমার বন্ধুগণ, এই জন্য হার্ট সার্জারি করে। বন্ধুগণ, এই জন্যেই আমাকে আল্লাহু জিকির করার মধ্যে আমার তৃপ্তি আছে। আমার হার্টকে পরিষ্কার, পবিত্র, আমার হার্টের স্পন্দন এটাকে বৃদ্ধি করার জন্যে আমাকে জিকির করতে হবে। যত বেশি জিকির করা যায়, যত বেশি আল্লাহর হুকুম পালন করা যায়, ততই আপনার ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা,
যতক্ষণ জিকির করতে পারবেন, যত বেশি আল্লাহর হুকুম পালন করতে পারবেন, যত বেশি আল্লাহর জিকির করবেন, যত বেশি আল্লাহর হুকুম মানবেন, ততই আপনার হাড়টা সম্প্রসারিত হবে, ততই আপনার হাড়ের ব্লক দূর হয়ে যাবে, হাড়ের মধ্যে কোনো ব্লক থাকবে না, হাড় একেবারে ফ্রি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আসুন আমরা আমাদের ভিতরটাকে পবিত্রতা করি। আমাদের ভিতর যদি অপবিত্র হয় তাহলে ইবাদত করে নো অ্যাকসেপ্টেড, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না। এই জন্য আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড করতে হলে আগে আমাকে ভিতরে পবিত্র করতে হবে, এরপরে বাহিরে পবিত্র করতে হবে। আমার বন্ধুগণ, এই ভিতরে পবিত্রের পরে আরও অনেকগুলো কথা আছে। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। ভিতরগত পবিত্রতা আমাদের আরও অনেক বিষয় আছে, এরপরে আমরা বাহিরগত পবিত্রতা নিয়ে আলোচনা করব। বন্ধুগণ, আমাদের ট্রেডিশন হলো যত আমরা পিছনে আসতে পারি, যত দেরি করে আসতে পারি, মনে হয় যে ততই সওয়াব, যত দেরি করে আসতে পারি। বন্ধুগণ, কারণ যেহেতু দেরি করে আসলেও কোনো জবাব দিতে নাই, কোনো পুরস্কার নাই। যদি পুরস্কার থাকতো তাহলে কিন্তু উজু থাকুক আর না থাকুক সবাই আগে আমরা এসে করতাম মসজিদে, সবাই আগে আক্কাতারে থাকতাম, বলে আজকে 5,000 টাকা দিব, যে আগে আইব তারে 5,000 টাকা দিব। আমার বন্ধুগণ, এই জুমার যে সওয়াব আমরা তো জানি না। যদি জানতাম আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিবেন, সব কিছু বাদ দিয়ে জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছুকে পিছনে ফেলে দিয়ে মসজিদে চলে আসতাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আল্লাহ তাআলা সেভাবে আমল করার এবং সেভাবে চলার এবং সেভাবে মানার আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। সেই কথা বলেই সকলকে ধন্যবাদ, মুবারকবাদ, সুস্থ দীর্ঘায়ু নেক হায়াত কামনা করে সকলের আবারও সুস্থ কামনা করে শেষ করছি। সুবহানাকা আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আস্তাগফিরু ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।